কি ভাজছো এখানে? পনির ভাজছো? এই যে পনির গুলোকে ভাজছি, চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর নুন টুন কিছু দিইনি, এমনি ভাজছি। আর 250 পনির আছে আমার। 250 মতন পনির আছে, চৌকো চৌকো করে কেটে নিয়ে সাদা তেলে করছো তাই? সাদা তেলে ভাজছি। ভাজা মানে কি একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। ভাজা হালকা করে ভাজলাম, এবার তুলে নিচ্ছি সবগুলোকে। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে এখানে সেদ্ধ করে রেখেছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজ সেদ্ধ করে দেওয়ার কারণ টেস্ট হয় বেশি, সেই জন্য সেদ্ধ করে নিয়েছি। ওই পনির ভাজা তেলেই প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে এখানে গোটা গরম মশলা আর শাহ জিরে ফোড়ন হিসেবে। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে, দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ মতন রসুন বাটা, 1 চামচ মতন আদা বাটা। এবার এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আদা রসুনটাকে একটু কষিয়ে নিলাম, কষানো আমার হয়ে গেছে। এবার দেবো সেদ্ধ পেঁয়াজটাকে পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা। এবার পুরোটাকে আবারও কষিয়ে নিতে হবে। এখানে আদা পেঁয়াজ রসুন সবটাই কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, আরো কিছু মশলা পড়বে, সব শুদ্ধ দিয়ে আবার কষানো হবে। এবার প্রথমে দেওয়া হচ্ছে এখানে গোলমরিচ গুঁড়ো, অল্প দিয়েছি, তোমরা ইচ্ছে করলে একটু বেশি দিতে পারো। এবার দেওয়া হচ্ছে এখানে জয়িত্রী গুঁড়ো, ওই সবই ওই 1 চামচের একটু কম কম এরকম পরিমাণ আছে। আর দেওয়া হচ্ছে এখানে, এটা কি দিচ্ছ মা? এটা এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো, এখানে অল্প করে এলাচ গুঁড়ো। এই মশলাগুলো দিলে এই রান্নাটার টেস্ট কিন্তু খুব ভালো হয়, একদম অন্যরকম স্বাদ হয়। সবটা আবার ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার আমার ওটা মশলাটা কষানো হয়ে গেছে, আর গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এখানে আছে লঙ্কা গুঁড়ো, নুন, চিনি আর হলুদ, এটা লাগেই। আর একটু সামান্য জল দিলাম। আবারও গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি নাকি? হ্যাঁ, বাড়া। এবার আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এটা তোমরা রান্না করে দেখবে, এটা দারুণ টেস্ট হয়। যত রকম পনিরের আইটেম আছে তার মধ্যে এটা বেশি ভালো হয় খেতে, খুব ভালো টেস্ট হয়। হ্যাঁ। এইভাবে যেমন করে দেখানো হচ্ছে এক্সাক্ট এইভাবেই রান্না করবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই মশলাটা থেকেও দেখো ভালো মতন কিন্তু তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে দই। মা দই কতটা আছে? 2 চামচ দইকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিই, তাহলে ভালো হয়। 2 চামচ দই আছে। দই দিয়ে এবার একটু এটাকে নেড়ে নিতে হবে। দই দিয়ে কিছুটা নেড়ে নেওয়া হয়েছে, এবার কি দেবে? এবার দেবো 7-8টা মতো কাজু। কাজুকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, দিয়ে দিলাম। আমার যেহেতু 250, সেই জন্য 250 পনির, সেই জন্য 7-8টা দিয়েছি। যার যেমন পনির সে সেরম কিন্তু কোয়ান্টিটিটা সেরম দেবে। দই পনির এটা তোমরা রুটি পরোটা, তারপরে তোমার ফ্রাইড রাইস পোলাও সব দিয়েই খেতে পারবে, খুব ভালো হয় খেতে। অন্তত একবার বানিয়ে দেখবে। দই দিয়ে কাজু দিয়ে তো বেশ দেখছি ভালোই কষানো হয়ে গেছে, এবার কি দেবে? এবার এই যে 3টে ছোট ছোট টমেটোকে দিয়ে দিলাম। বাহ, ভালোই লাগছে দেখতে, কালারফুল হয়, খেতেও টেস্ট হয়, ভালো লাগে। টমেটো গুলো এরকম করে বেশ নরম নরম হয়ে যায় তো খেতে ভালোই লাগে। পনিরটা কখন দেবে? পনিরটা এবার দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নিই। এবার দিয়ে দেওয়া হচ্ছে সামান্য গরম জল। ঝোল তো আর হবে না, মাখা মাখা হবে, সেই বুঝে জল দেওয়া হচ্ছে। কি ভালো গন্ধ বেরিয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনির গুলো। ক্যাপসিকাম দিলে কেমন লাগতো মা? ভালো লাগতো, খারাপ লাগবে কেন? তাহলে তোমরা শুনে নিলে, যারা ক্যাপসিকাম ভালোবাসো তারা ক্যাপসিকাম ইচ্ছা করলে দিতে পারো। আমরা দিইনি, আমাদের নেইও বোধহয়। না আছে, আসলে রান্নাটা নিজের কাছে, যে যেটা ভালোবাসবে সে সেটা দেবে। পনির দিয়ে 2-1 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার একদম রেডি হয়ে গেছে। ও নামিয়ে নেবে তো? হ্যাঁ। তোমার তো রান্না কমপ্লিট মা। হ্যাঁ, রান্না কমপ্লিট। বাটিতে কি নিয়েছো? বাটিতে নিয়েছি, বললি না যে ক্যাপসিকাম দেওয়ার কথা। হ্যাঁ, তার মানে ক্যাপসিকাম যখন দিলাম না, একটুখানি সবুজ ধনেপাতা ছড়িয়ে দেবো, দেখতে ভালো লাগবে। এটা ভালো লাগার জন্য দিলাম, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। দেখো লুকসটা একটু আরো ভালো হয়ে যায়। এই দেখো, অল্প করে একদম, অল্প করে একদম। আজ আর আমি বলবো না, তোমরাই জানাবে কেমন হয়েছে। পনির বাহার বানালাম, কেমন লাগলো জানিও, আর তোমরা একবার ট্রাই করবে অবশ্যই।